ফজরের আগে যদি মৌত হইল শাহাদাতের মৌত, আর শাহাদাতের মৌতের কারণেই বাকি দুটা মিলবে। যার শাহাদাতের মৌত মিলল সে দোজখ থেকে মুক্ত না? মুক্ত না। তারপরে শহীদ দোজখে যাবো নাকি? আর জান্নাত শহীদ যাবে তো যাবে কোথায়? তো জান্নাতের প্রবেশপত্র মিলতো না? মিলতো না। কিন্তু মাগরিবে তো মুসল্লি হলো না। এরা তো যারাই আসছে মাগরিবের পরে আওয়াজ শুনে আসছে। কি বুদ্ধিমান হলে তো মাগরিবে উঠছে পড়া কি তো সব গাড়ি থেমে যেত, মসজিদের আগে পিছে সব গাড়ি আর গাড়ি, মানুষ ছুটে আসতো। কেন? 12 ঘন্টার বুদ্ধিমানের কাজ করতে চাই। ফজরের আগে মরলে যেন শাহাদাতের মৌত, জাহান্নাম থেকে জান্নাতের প্রবেশপত্র। বলেন এটা কি বুদ্ধিমানের কাজ ছিল না? হ্যাঁ, কিন্তু কয়জন বুদ্ধিমানের কাজ করছে? এরকম ফজরে উচ্ছে পড়া বীর হইতো, ফজরে উচ্ছে পড়া বীর হইতো। কেন? তো ফজরের পরে আবার 7 বার যদি পড়ি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যাই, 1 সেকেন্ড আগে, তো শাহাদাতের মৌত মিলবে, দোজখ থেকে মুক্তি মিলবে, জান্নাতে প্রবেশ অধিকার মিলবে। ফজরে উচ্ছে পড়া বীর হইতো। আমার তো বিশ্বাস ফজর এখানে এক কাতার হয় কিনা সন্দেহ আছে। ইমাম সাহেব ভালো বলতে পারবে এক কাতার হয় কিনা, সন্দেহ আছে আমার এখানে। এক কাতার হয় না, অথচ ফজরে উচ্ছে পড়া বীর হওয়ার কথা ছিল। আমাদের কিতাব রাখেন, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমা আর ফজরের লোক সংখ্যা যেদিন থেকে এক সম পরিমাণ হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আর যতদিন পর্যন্ত জুমা আর ফজরের সংখ্যা সমান ছিল, ততদিন মুসলমানদের হাতের ভিতরে বিজয়ের চাবি ছিল। মুসলমান থেকে বিজয় কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্য এক জায়গায় আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ওই দিন তোমাদের কি হবে, কি দুরবস্থা হবে, যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। যা হোক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, আল্লাহ তো আমাদেরকে বুদ্ধিমান বানাইছে, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কি বুদ্ধির পরিচয় দিতেছি? এক বুদ্ধিমান হলো এই ছোট জীবনটায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমান হওয়া, মানুষের সামনে বুদ্ধিমান হওয়া, মানব সমাজে বুদ্ধিমানের পুরস্কার পাওয়া। আরেকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়া, আল্লাহর রসুলের কাছে বুদ্ধিমান হওয়া। আল্লাহর কাছে বুদ্ধিমান হওয়ার, আল্লাহর কাছে বুদ্ধিমান কে? যে বুদ্ধিটাকে 2 কাজে লাগায়। কয় কাজে? যেটার ইঙ্গিত একটু আগে আমি হাদিসের ভিতরে বলছিলাম। আল্লাহ ইঙ্গিত দিছেন আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে যে আবাদ করার জন্য লাগায়, আখিরাতকে আবাদ করার জন্য। মেরে আজিজো, রাগ হয়েন না। দুনিয়ার মানুষ যতই ভালোবাসা দেখ না কেন, মরতে দেরি, বন্ধন ছিন্ন হতে দেরি হবে না। কবরে রাইখা আসবে, কবরে রাইখা আসবে, আর কখনো যায় খবর নেবে না। বৎসরের পর বৎসর পার হয়ে যাবে, বাবার মাথার কাছে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত হবে না। ওটা তো বাদেই দিলাম, দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ায় না। আরে মেরে দোস্ত, অডেলও যদি রেখা যায়, 1000 কোটি টাকাও যদি রেখা যায়, 1000 কোটি টাকা, আমি নাম বলবো না, আমি চিনি, বাংলাদেশের লোক চিনি। সন্তানকে 1000 কোটি টাকার সম্পদ দেওয়া গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কামরায় নিজের মৌত হয় নাই। ওই নিজের বানানো গ্যারেজের ভিতরে, গাড়ির গ্যারেজের ভিতরে তার মৌত হয়েছে। আমি নাম বলবো না, নাম বললে আপনারাও চিনবেন। সন্তানরা গ্যারেজে থাকতে দিছে। যান ঢাকা শহরের বৃদ্ধাশ্রম গুলা যায় দেখা আসেন, ওইখানে কারা বাস করে দেখা আসেন যায়। বৃদ্ধাশ্রমে কাদেরকে রেখা আসছে দেখা আসেন যায়। আপনার আমার মতো গরিবের মা বাবা, কাদের মা বাবা? বিত্তশালীদের মা বাবা। ঈদ ওইখানে, খুশি ওইখানে, সারাদিন চোখের পানি জড়াইতে থাকে। সত্য এটাই। বুদ্ধির পরিচয় দেন, মৌত হতে দেরি, ছিন্ন হতে দেরি হবে না। যদিও ওইটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। যদিও বাবার কবরের পাশে দাঁড়াইলে গ্রামার বলে মনে হয় বাবা দেখে, মনে হয় বাবা। নাইলে আমরা কবরে সালাম দিই কি, আসসালামু আলাইকা ইয়া
আপনি যদি সে নাই শুনে নাই দেখে তো আপনি এই সালাম দেন কি করে? হুজুর বলুক গ্রামার হিসাবে, আপনি হুজুর বলেন গ্রামার হিসাবে এই দোয়া এই সালাম দেয় কি করে? গ্রামার তো বলে এই সালাম দেওয়া যায় না, ঠিক না? যদি না শুনে, যদি না দেখে, এটা আলাদা আলোচ্য বিষয়। উচিত ছিল বাপার কবরের পাশে যেয়ে দাঁড়ালো, কিছু কইরা ওনাকে দেওয়া। এইখানে তো একজনও নাই যে ডেলি সকালবেলা উঠা বাপের নামে 1 টাকা দান করে, মার নামে 1 টাকা, এটা তার জীবনের অংশ। এই 2 টাকা দেওয়া ব্যতীত দিন শুরু করে না, দিনের কাজ শুরু করে না, এরকম একজনও এখানে নেই। একজন বলে আছে, এটা আমার ওয়াজ শুনে মনে হয় শুরু করছে, একজনও নেই। একজন আছে শুধু, যে ডেলি 1 টাকা বাপের নামে মার নামে 1 টাকা দিয়া দিনের কর্ম শুরু করে, 2 জনের নামে 2 টাকা, ডেলি 2 রাকাত নামাজ পড়ে মা বাবার জন্য, নফল 2 রাকাত। কয়জন আছে? ওই একজনই হাত উঠাবে, আর কেউ না। উচিত ছিল। এই জন্য বুদ্ধির পরিচয় দিই। আল্লাহ আমাদেরকে বানাইছেন বুদ্ধিমান, বুদ্ধিমান বানাইছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে, কাল তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নেই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নেই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই তাইলে। বুদ্ধি 2 জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখিরাতকে আবাদ করার জন্য, কেন ওইখানে কেউ কারো না, কেউ কেউ। এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন শিরি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী, যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উড়ে যেতে দেরি হবে না, কেউ কারো না। সত্য এটাই। এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান, কিছুর উপরেই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উঠছে পড়া, বীর হইতে দেরি হইতো না। ফজরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া, বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না। আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হতো না, কাঁদতে হতো না। আপনি বলবেন আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগাইয়া দিছে ডিশের ভিতরে। সারা রাত ডিশ দেখতে দেখতে তেয়া হয়ে যাবি, ফজরের আজান হবে, তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইলো, সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে। সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে, যুবক যুবতী সবাই সারা রাত্র নেটের ভিতরে থাকে। ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায়, ঘুম পড়ায় দেয়। শয়তান জানে ফজরের নামাজে যায় যদি 7 বার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো, প্যাক। সূর্য ডুবার আগে মরবে, মরার অবস্থা তো দুইটাই, হয়তো দিনে মরবে নাহলে রাত্রে মরবে, ঠিক না? শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে, দিনে মরলেও শহীদ, রাত্রে মরলেও শহীদ। আরেকটা বলি, বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া, বীর হইতে দেরি হইতো না। বলবেন এটা আবার কি রাখা? দিতে দেখাইতেছি আমি না, হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন। এটা তো বুদ্ধির কাজ ছিল। বলবেন তাইলে এশার মাগরিব কি? ওটাও আছে। এশা তো এই জন্য ছিল যে ঘুমায়া যাব, সকালে উঠবো কি উঠবো না জানি না, ঘুমায়া যাব, সকালে উঠাইলে তো উঠবো, আর না উঠাইলে তা আল্লাহ ডাকে, আয় আমার সাথে কথা বইলা ঘুমা, যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছেই রাখো। বাকির সাক্ষীর দরকার নাই, আমি যেন দিতে পারি। কে সাক্ষী দিবে?
এসব পড়া যে ঘুমায় গেছে আর মরে গেছে, ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বলে আসছে। বুখারীতে আছে, মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আসছে, রাখ আমার কাছে, বেশি নাড়াচাড়া করিস না, আমার কাছে রাখ, বেশি টানা আছড়া করিস না, আমার কাছে রাখ, বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না, আমার কাছে রাখ, আমার সাথে তো কথা বলেই আসছে। এই জন্য ছিল এশারের নামাজ। হ্যাঁ, বলে মাগরিবের নামাজ কেন? বলে দিনের বেলা তো 3 বার তোর সাথে কথা হইলো, এখন তো রাত্র শুরু হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না, এই জন্য মাগরিবের নামাজ। বুদ্ধিমানের কাজ তো এটা ছিল, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল। আমি একটু বুঝাই আপনাদেরকে, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করে বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেশতারা আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে। মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে? ফুল দিলেই আর কতক্ষণ দেয়, ঠিক না? কি মনে হয় আপনারা বোঝেন নাই? ফুল দিলেই কতক্ষণ দেয়? যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ আর কেউ দিবে না। সবাই বলবে গরিব করে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ ভুলে, কেন এটা বুড়া হয়ে গেছে গা, এখানে দ্বীপও চাইলো না, ফুলও দিও না, ঠিক না? তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে? যুবকরা যে 14 তারিখে ফুল দেয়, কয়দিন দেয়? কয়দিন? দূর মিয়া, রূপ আছে যতক্ষণ অতক্ষণ, রূপ নাই কে দিব ফুল? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, আমরা অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি না। হ্যাঁ, এক সময় বড় বাহার ছিল, পুরা নাম ছিল, দাম ছিল, এখন বুড়ি হয়ে গেছে, কেউ জিগায় না। কি মোতোয়াল্লি কি কয়? ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না, নাম বলে দিমু। কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে। কিসে? এক সময় এফডিসি কাঁপায়া ফেলছে, ঠিক না? এফডিসি চিনেন? আবার আপনি কবেন হুজুর আপনিও এফডিসি চিনেন? এফডিসি কাঁপায়া ফেলছে এক সময়, আর এখন বস্তিতে থাকে। তো ফুল কয়দিন দিবে? এই জন্য আসেন, বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করে, আখেরাত আবাদ করে। করা কোনো কঠিন না, এই উম্মতের জন্য সহজ। আমি তো দেখাইলাম একটা, এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায় দেয়, এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, আমার আসর কোনোদিন ছুটবে না, আমার এশা কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, জোহর কোনোদিন ছুটবে না, আমার 5 ওয়াক্ত কখনো বাজমাত ছুটবে না। যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয়, এতটুকু, আর বেশি না, ফজরের জামাত তো জান্নাতের টিকেট টিকেট টিকেট। বিশ্বাস হয় না? এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে ফজরের নামাজ শুধু নামাজ না, জান্নাতের টিকেট, তোমার আখেরাতের সঙ্গী, সর্ব জায়গায় তোমাকে প্রটোকল দিবে ফজরের নামাজ। হাদিসে আছে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে, আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা হবে আমার সাথে হবে, যা হবে, যা হবে আমার সাথে হবে। আমার জীবনের একটা কাহিনী আছে, লম্বা হয়ে যায় কিনা জানি না। আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই, তা আমি একা গেছি, ঈদের দিন যাইতেছিলাম আর কি, কলিকাতার থেকে ঈদের দিন কলকাতায় ঈদ করছি, তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম। তা আমি বাথ নিছি, শোয়ার জায়গা, 22 ঘন্টা লাগবে। আমি জানতাম না, আমি তো নতুন বাচ্চা মানুষ, মাত্র দাঁড়িয়ে উঠতেছে। ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায়, কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না, ঠোঁটে গ্লাস লাগায় না, এরকম করে ঢালতে থাকে আর ওরা ডক 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 গিলতে থাকে। অনেকে দেখছেন মনে হয়, ঠিক না? কিন্তু আমি তো জানতাম না, আমি ঠোঁটে লাগায় খায়া ফেলছি পানি, পিপাসা লাগছে। এখন সব তো আমার উপরে গেছে খেপা, কি খেপা গেছে। একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই, ওর শুধু সিট ছিল, বাথ ছিল না, সিট। সুদর্শন যুবক, আমি 86 কথা বলতেছি। তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না, আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বাথ নিছি, সিটও নিছি, এতক্ষণ তো আমি ঘুমাবো না, তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না, দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে। যখন সব খেপে গেছে, সুদর্শন দেখেন না শিখেরা কিরকম, তো খারায়া বলতেছে খপ, এ পরদেশি, আমাদের দেশের নিয়ম জানে না, খায়া ফেলছে তো কি হয়েছে, দুয়া ফেল, দুইলেই তো হয়ে গেল, এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে? আর যদি বেশি ঝগড়া করস, একটা একটা করে ধর্ম আর জানলা দিয়ে ফেলায় তুমি। এমন দেখতেছি কেউ আয় না, আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক, তুই তোর কাম কর, আমি আসি। ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম কাটিতে সুদর্শন যুবকের মতো আসবে।
আর সর্বগাঠিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাসহুদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছে, কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে। উচিত ছিল না। আর লাগাইতে যায় আমাদের লাভও হয় নাই। অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হয়েছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই। যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না। যে ছিলেন উনিও আল্লাহর রসুলও তাকায় না। হাদিসের শব্দ দিতেছি আমি। আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে, হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি। আমিও তোমাদের দিকে তাকাবো না, কেননা তোমরা আমার দিকে তাকাও না। আমি পুরো হাদিস দিতেছি। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। জীবনকে ভালোবাসবে, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। পাত্তি চিনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? তাই পাত্তি ভালোবাসবে, আর কি হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। যুবকদেরকে জিজ্ঞেস করেন 14 তারিখে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লোকে দিয়ে দিতে, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল, ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও লয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি? অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, রাগ হয় না ঢাকায়রা, এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব গুলো হয়ে যেত। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে। এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন পিওর অক্সিজেন, ছাড়েন এটা কি কার্বন ডাই অক্সাইড, দূষিতটা বিষ। এটা আপনার ভিতরে জমা হয়, অক্সিজেন যায় ওইটাকে পেঁচাইয়া বাহির করে দেয়, বেরো। বন্দা কিন্তু আল্লাহর কষ্ট দিলে খবর আছে, বেরো। 80,000 বার বাহির করে দিলি। বলেন যুবক তো আল্লাহ বুঝা গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া 14 কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু I.U। তারপরে বাড়ি যেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাইয়া মেসেজ বুঝা গেছে। আবার 1 বছর পরে দেখা হয়েছে, কিরে মেসেজ কই, যে চোখের আড়াল মনের আড়াল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন, ওটাকে আবাদ করেন। আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন। কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর পক্ষে নেন, পক্ষে নেন। মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে না। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহ রসুল বলছে 5টাকে ভালোবাসবে, 5টা ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আজকে 5টাই সত্য। কি সত্য না? আল্লাহ রসুল বলছে আনা বারিয়ুম মিনহুম, আমি তোমাদের দাঁড়বো না, কেননা তোমরা আমার ইজ্জত রাখো নাই। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে। ঈদের দিন, ঈদ, গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস যেই জমিনে, সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন, শামে। আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি ঘুরা বলতেছি না, ঘুরা না, আপনি আমাকে আনারি মনে করেন না। 7 মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ। আমি এই পর্যন্ত 99টা দেখা গেছি দেশ, কোনোটা আমি 12 বার 14 বারও গেছি।
সেঞ্চুরি পুরা করতে পারি আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে আছে, শুধু আমি টিকিট কাটি না, দেখা যাই না, দেখা হয় না। দোয়া করেন হজের পরে ইনশাল্লাহ পুরা করবো, এক চোটে 10-12টা ব্যবস্থা হয়ে আছে। আমি দেখা বলতেছি আপনাদেরকে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে শামে, ফিলিস্তিনে। আল্লাহ হুকুম দেয় না কেন? কেন দিবে? আজকে আল্লাহ নারাজ হয়ে গেছেন। এই জন্য বুদ্ধির কাজ হলো আল্লাহকে সঙ্গে নেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেন। এই জন্যই মুসলমানকে বুদ্ধি দিছিলেন। ওলামাদের কাছে আছে ডোজ, আছে ডোজ, আসেন ওলামাদের কাছে। আজকে তো আমরা সবাই মনে করি সব নেটে পেয়ে যাব। নেটে কোত্থেকে পাবেন আপনি? সবাই মনে করে আমরাই শিক্ষিত। কোত্থেকে আপনি শিক্ষিত? ডুব দিতে পারলেই কি ডুবুরি হয় নাকি? না ডুব দিলেই ডুবুরি হয়ে যায়? আপনারা পারেন না ডুব দিতে? কি আগে তো পানি আসছিল, ঠিক না? কি বর্ষাকালে ডুবার নাই? ডুব দিতে পারলেই ডুবুরি হয় না। কিছু লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না। শিক্ষার দ্বারা ভিন্ন আছে। ওলামাদেরকে আছেন, শিখেন যে আল্লাহ কিভাবে সাথে হবে, আল্লাহর রসুল কিভাবে সাথে হবে, আল্লাহ কিভাবে পক্ষে হবে, রসুল কিভাবে পক্ষে হবে। আজকে যদি মুসলমান পক্ষে নিল আল্লাহকে, তা আল্লাহর ওয়াদা আছে, আমরা লড়বো, তোমাদেরকে লড়তে দিব না। এটা আল্লাহ শুরু দিন বলে দিচ্ছেন, বদরের যুদ্ধে বলে দিচ্ছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমরা লড়ছি, আপনি লড়েন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোথায় মদিনা, কোথায় বদর, এই গরম, এই রমজান, তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে আসলেন কেন? তা আল্লাহ জবাব দিতে চায়, দর্শক না, বন্ধু না আসলে তো খেলা জমবে না। আমি বন্ধুরে আনছি খেলা জমানোর জন্য, আর দর্শক না হলে খেলতে ভালো লাগবে না, এই জন্য দর্শক হিসাবে আনছি, খেলবো আমি। আজকেও আল্লাহই খেলবে। হ্যাঁ, আসবে দিন, হয়তো আমরা থাকবো না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, দিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ খেলবে, আসবে দিন, অচিরেই আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সাথে সাথেই ওই দিন চলে আসবে, যেই দিন আল্লাহ খেলবে। আমাদের খেলতে হবে না, আমাদের শুধু দর্শক হিসাবে নিবে বা খেলা জমানের জন্য নিবে। যা হোক, এটা তো দুনিয়ার বিষয়। আখেরাতের বিষয়, বুদ্ধিমানের পরিচয় দুটা, আখেরাত বানান, ওটাকে আবাদ করেন, ওটাকে আবাদ করেন। ও মেরে দোস্ত, এইবার যারা হজে যাবেন, হজে, ঠিক না, জমজম টাওয়ার তো দেখবেন, ঠিক না? আমি যদি আপনাকে বলি জমজম টাওয়ারটা যতটুকু উঁচা, এতটুকুই এটা উঁচা পাহাড় এখানে ছিল, যার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। তুর্কি বাদশাহ ওইখান থেকে বসে বসে হেরেন দেখতো। আপনি কি বিশ্বাস করবেন? গত বছর কেউ হজ করছেন এখানে? হ্যাঁ, গত বছর কেউ হজ করছেন? 2-1 বছরের ভিতরে কেউ হজ করছেন এখানে? জমজম টাওয়ার দেখছেন না? হ্যাঁ, আপনি যদি বলি ওইটা সে এতটুকু উঁচা একটা পাহাড় ছিল। আমি তো 89-তে দেখছি। জমজম টাওয়ার তো ওদিনই তৈরি হলো, ঠিক না? কি বলেন? যদি বলেন আমুলিয়া টাউনটার ভিতরে বর্ষাকালে 30 হাত পানি হইতো, কি এই যুগের কেউ বুঝাইতে পারবেন? না হইতো না? হ্যাঁ হ্যাঁ, এই ঝিল কোন পর্যন্ত ছিল? এই ঝিল তো খিলগাঁও পর্যন্ত ছিল। হ্যাঁ, এই ঝিল তো টেলিভিশন সেন্টার পর্যন্ত ছিল। এই ঝিল তো মুগদার পার পর্যন্ত ছিল, যেখানে মুগদার রাস্তা, এইখানে লাকড়ির গাড়ি নৌকা ভিড়তো, আর আমরা এখান থেকে কিনা নিতাম বর্ষাকালে, বাঁশ কিনতাম, লাকড়ি কিনতাম, এইখান থেকে কিনা নিয়ে যেতাম মুগদার পারে, যেখানে স্টেডিয়াম না, স্টেডিয়ামের এই পাশে এই পর্যন্ত তো যে নৌকা থামতো, ঢুকতো তো সব এই ড্যামরা দিয়া। হ্যাঁ, কয়াত পানি তো আমুলিয়ায়। আর এখন তো মাশাআল্লাহ, যে বাংলা হইতেছে, আসার সময় দেখে আসলাম। হ্যাঁ, আমার পোলাপানরে আইনা দেখাইলো, কব বাবা তোমার কি মাথা নষ্ট? এইখানে হয়তো 30 হাত পানি। এরকমই মেরে দোস্ত, এই জন্য আসেন, সাফ কথা যেটা বলতেছিলাম, আসেন আখেরাত আবাদ করি, আল্লাহকে সঙ্গে নেই, রসুলকে সঙ্গে নেই। আর এটা শিখতে হবে। এই উম্মতের জন্য সহজ, কোনো কঠিন না। আজকে 2টা কাজ করতে হবে। একটা, অতীতের থেকে তওবা করতে হবে। তওবা নিজের সঙ্গী বানায় আনেন। ইসলাহি প্রোগ্রাম তো, তওবাকে সঙ্গী বানা। ডেলি আল্লাহর কাছে তওবা করেন, রাত দিন 24 ঘন্টা ইস্তেগফার করেন, যখনই সুযোগ পান ইস্তেগফার করেন। আর যদি তাও না পান, তাহলে ঘুমানোর আগে একটু তওবা করে ঘুমান, ঘুমের থেকে উঠা তওবা করেন। তওবাকে সঙ্গী বানান। তওবা সঙ্গী হবে, আপনার গায়ে কোনো ময়লা থাকবে না, আখেরাত চকচকে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলকে সঙ্গে করার তরতিব ওলামাদের কাছ থেকে শিখেন। আর আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এরকম একটা দেশ, 3 দেশের সাথে, 3 জায়গার সাথে তুলনা করা চলে না, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস।
এছাড়া সারা দুনিয়ার সাথে তুলনা করা চলে। বাংলাদেশের মতো এরকম দেশ দুনিয়ার কোথাও নাই। এত আলেম ওলামা হাফেজ দুনিয়ার কোনো দেশে নাই। এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এত বরকত দুনিয়ার কোনো দেশে নেই। চ্যালেঞ্জ আমার সাথে, আমার কাছে হিসাব আছে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নেওয়া যাবে। আমাদের হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আমরা 18 কোটি না, হাফেজ দিয়া কোটা পুরা হয়ে যাবে। আলেম লাগবে না, আলেমরা তো এক একজনে 400 জন নিয়ে যাবে। হাফেজ দিয়েই কোটা পুরা হয়ে যাবে। বাংলাদেশে এত হাফেজ, এত আলেম, কদমে কদমে হক্কানি আলেম আছে। আপনাদের পায়ে হাত রাখি, এদের সাথে শিখেন, শিখেন, বুদ্ধিকে কাজে লাগান। নাইলে একদিন এই বুদ্ধি দিয়ে আল্লাহ আমাকে ধরবে যে তোমাকে বুদ্ধি দিছিলাম, আমরা সুযোগ ছড়াইয়া দিছিলাম। তুমি যদি বুদ্ধিমান হইতে তাহলে এটাই সত্য হতো যেটা কিতাবে পাওয়া যায়। হারুনুর রশিদ নাকি মেলা লাগাইছে আর ঘোষণা দিছে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে। তো ওনার বলে এক কৃত দাস ছিল, সে পিছনে দাঁড়ায়া ছিল, কোনো বস্তুর উপরই হাত রাখতে ছিল না। তো হারুনুর রশিদ বলতেছে দূরে হাইটা যেতে মনে না চায়, আমার সামনে তো সবচেয়ে দামি হীরাটা রাখা, ওটার উপরে হাত রাখ। আপনার ঘোষণা সত্য কিনা? তো বিলকুল সত্য, যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক। তাহলে আপনার উপরে হাত রাখলাম, 3 মহাদেশ আপনার, আমি আপনার মালিক, 3 মহাদেশ আমার। এটা হলো বুদ্ধির পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। ইনশাআল্লাহ করবেন তো? তওবা করবেন তো? তওবাকে সঙ্গী বানাবেন তো? কে কে বানাবেন দেখি? হ্যাঁ, আর মসজিদের সাথে কমসে কম মসজিদ আর নামাজ, এই দুটাকে সঙ্গী বানায় আনেন। আমি দেখাইছি আপনাদেরকে, এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। মসজিদ আর এটাকে সঙ্গী বানায় আনেন, নিজের আসল গন্তব্য বানায় আনেন। আরে মেরে দোস্ত, 4 দোকানে কি আড্ডা দেন, শব্দটা যদিও হুজুররা আমার মাইনা নিবে না। আরে মসজিদে আইসা গল্প করে, তাও কাজে দিবে। 4 দোকানে কি আড্ডা দেন, বাইরে বসে কি আড্ডা দেন? বানান মসজিদ বারিন্দা বড়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো বানান। যান, চতুর্দিকে বারিন্দা রাখেন মসজিদের ভিতরে, কফি সফি চা সব রাখেন, ওইখানে বসে বসে খান। তারপর আল্লাহকে বলতে পারবেন দূরে তো ছিলাম না, তোমার আঙ্গিনাই তো ছিলাম। মাঝে মাঝে ছেলেও তো কয় তুমি এত চিল্লাও কি লেগা, বারিন্দাই তো বয়ে রয়েছি, বলে না? আপন জন তো বলে, ঠিক না? এত ডাকো কেন, বারিন্দাই তো বসা আমি, তুমি একটু দেখলেই তো পারো। আমরাও তো আল্লাহকে বলতে পারবো আঙ্গিনাই তো বয়ে রয়েছি, আপনি দেখলেই তো পারেন যে আমি কই বয়ে রয়েছি। 4 দোকানে তো নাই, বাজারে তো নাই, হোস্টেলে তো নাই, হাটে তো নাই, অফিস আদালতে তো নাই, আপনার মসজিদের আঙ্গিনাই তো বয়ে রয়েছি, আপনার বাড়ির আঙ্গিনাই বয়ে রয়েছি, ওইখানে বসেন। কি দোকানে বসে বসে আড্ডা দেন? মসজিদ আর নামাজ করবেন। হ্যাঁ, আয়সা বড় দুঃখ লাগলো আপনাদের মসজিদ বলে ভাঙ্গা ফেলবে। কি? হ্যাঁ, কি বলেন? এত ছোটই থাকবো না বড় হবে? কেমনে হইব আপনারা না চাইলে? হ্যাঁ, কেমনে বড় করবেন? উপরে কেমনে বড় হইব? জায়গা তো যাইব রাস্তার মধ্যে, কোথায় জায়গা আছে? উপরে বানাইবেন, উপরে তো ছাদ পর্যন্ত। আপনি তো ওই ঢাকায় কথাই কইলেন, বাপে 1 কাঠা রেখা গেছে, আমরা আসমান পর্যন্ত বানায় খালি কাঠা বাড়াইতে থাকবো। 2 তলা বানাইলে 2 কাঠা, 5 তলা বানাইলে 5 কাঠা, ঠিক না? হ্যাঁ, আরে এরকম না, পরিধি বড় করেন। কি? যাতে পার্কিং সার্কিংও হয়। হাইওয়ের উপরে মসজিদ, অনেক মুসাফির মানুষ, চলন্ত মানুষ এখানে নামাজ পড়বে, এই জন্য পরিধি বড় করেন। আপনারা নিয়ত করেন যে আমরা ভাঙ্গা ফেললেও পরিধি বড় করব। পারবেন নিয়ত করতে? হ্যাঁ, কি পারবেন? ওটার জন্য যেই কোরবানি দিতে হয় দিতে পারবেন? পারবেন? যদি দরকার হয় পারবেন দিতে? কে কে পারবেন দেখি হাত উঠান তো, যে যদি এটারও দরকার হয় তো আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ করুক। আমরাও তো যাই মাঝে মাঝে, নামাজের সময় হলো এখানে গাড়ি পার্কিং করে নামাজ পড়লাম। পরিধি বড় হইতে হবে। উপরে বড় হইলে কি, তার তো লিফট লাগাইতে হবে পুরান টাউনের মতো। পুরান টাউনে অধিকাংশ মসজিদে লিফট লাগতেছে, কেননা বুড়ারা তো উপরে উঠতে পারে না এখন, ঠিক না? লিফটে উঠবে, তো আপনারাও কিরকম লিফট লাগাইবেন নাকি? না, পরিধি বড় হইতে হবে। দোয়া করেন, আমিও দোয়া করে যেতেছি যেন পরিধি বড় হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আয় আল্লাহ বেশি কিছু চাবো না। আজকের আয়োজন যেন কবুল হয়, কবুলই আছে।
আবার কোথায় বসে চাইতেছি? আপনার ঘরে বসেই তো চাইতেছি। কাদেরকে নিয়ে চাইতেছি এটাও দেখেন না। হায় আল্লাহ, এই মজমা কোত্থেকে চলে আসছে? হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ আজকে কবুলিয়াত চাই, এই মসজিদের কবুলিয়াত চাই, এই এলাকাবাসীর কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই। শুধু এলাকাবাসী নয় আল্লাহ, আয় আল্লাহ পুরা ডেমরাবাসীকে কবুল করেন, পুরা আমলিয়াবাসীকে কবুল করেন, পুরা লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মোহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি আমাদের এই আয়োজনকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন। এর যারা জায়গা দিছে না আল্লাহ মুতাআল্লি, আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। এদের আপনজন যারা কবরে চলে গেছে, হায় আল্লাহ আমার বিশ্বাস এরা পায়া গেছে, কিন্তু যারা উপস্থিত দুনিয়াতে আছে, হায় আল্লাহ কমসে কম হইলে এদেরকে একটু হইলেও বুঝাইয়া দেন, একটু হইলেও দেখায়া দেন যে এদের উত্তরসূরি যারা কবরে চলে গেছে, এদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, এরা এই দানের বিনিময় আপনার কাছে পায়া গেছে। আল্লাহ এদেরকে বুঝাইয়া দেন, এদেরকে বুঝাইয়া দেন যে দানের বিনিময়ে পায়া গেছে। আল্লাহ আরো আপনার শান মোতাবেক এদেরকে নসিব করেন, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে নসিব করেন। আল্লাহ আল্লাহ এই মসজিদের কমিটিকে কবুল করেন। আল্লাহ একটা মাদ্রাসার জায়গা আছে, ওটাকে মাদ্রাসায় রূপান্তরিত করার তৌফিক নসিব করেন। তাড়াতাড়ি যেন হয়, যারা জায়গা দিছে এরা মনে হয় অপেক্ষায় আছে কবে মাদ্রাসা হবে, আর ওনারা বেনিফিট কবরে বসা পাইতে শুরু করবে, ওনারা মনে হয় অপেক্ষা করতেছে। আল্লাহ মাদ্রাসাটাকে জলদ বানায় দেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ এই মসজিদটা আল্লাহ এই এলাকার মার্কাজও হইতে পারে। আল্লাহ ইসলাহি মার্কাজ এটাকে বানায় দেন, ইসলাহি মার্কাজ বানায় দেন। প্রতি মাসে যেরকম এরকম একটা প্রোগ্রাম হয়, ইসলাহি মাহফিল হয়, এই হিসাবে এটাকে মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। এর যদি কোনো প্রয়োজন থাকে, আয় আল্লাহ জায়গা লওয়ার জন্য যদি টাকার প্রয়োজন হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। বানানোর জন্য যদি অর্থের দরকার হয় তো আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। কারো মোহতাজ বানায়েন না, কারো মুখাপেক্ষী বানায়েন না, কারো কাছে হাত পাতার সুযোগ দিয়েন না। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এক ঈদ চলে গেছে, সামনের ঈদ যেন গুলিয়া লাশের ভিতরে না যায়। আল্লাহ এর পূর্বেই জয় যুক্ত করে দেন। যারা হজে চলে গেছে, যারা হজে যাবে, সবাইকে সুস্থতার সাথে সহি হজ করার তৌফিক নসিব করেন। বাড়িতে যখন ফিরবে তো কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন। আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।